এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিরপুর টেস্টে যে স্পিনাররা ছড়ি ঘোরাবে সেটা আসলে প্রথম দিন থেকেই সেই আভাস পাওয়া যাচ্ছে। আয়ারল্যান্ডের যে স্পিনার ম্যাকব্রাইন, সেই ম্যাকব্রাইন অলরেডি আসলে 4টা উইকেট তুলে নিয়েছে। তার ফাইফারটাও হয়তো সম্ভবত আজকের দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং এই ম্যাকব্রাইনের 4 উইকেটই কিন্তু বাংলাদেশ দলের এখন পর্যন্ত টোটাল উইকেট হারানোর সংখ্যাটা। এবং এখন পর্যন্ত বাংলাদেশ টপ অর্ডারের মধ্যে মমিনুল এবং মুশফিক যতটুকু প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, তাও কিন্তু কিছুক্ষণ আগে মমিনুলের বিদায়ে সেই পার্টনারশিপে ভাঙন ধরেছে। এখন মুশফিকুর রহিম ক্রিজে আছেন এবং মুশফিকুর রহিমের এই ঐতিহাসিক টেস্টে তিনি চাইবেন যে মাইল ফলকটা আসলে সুন্দর করতে, এবং তার জন্য কিন্তু তার সামনে এখন একটা যে মাইল ফলক অপেক্ষা করছে তা হচ্ছে সেঞ্চুরি। এবং তিনি যদি তা করে দেখাতে পারেন তাহলে 100তম টেস্টে সেঞ্চুরি করার তালিকায় 11তম ক্রিকেটার হিসেবে যুক্ত হবে এই অভিজ্ঞ ব্যাটারের নাম। এবং মুশফিকুর রহিম যদি সেঞ্চুরিটা করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্যও একটা বড় সংগ্রহের একটা পুঁজি কিন্তু তারা আজকে প্রথম দিনে পেতে পারে। তবে তিনি বাদে যদি আমি টপরের অন্য ব্যাটারদের কথা বলি, তারা কিন্তু আসলে নিজেদের চেনা কন্ডিশনে বা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সামনে সেভাবে ব্যাটিং করতে পারেননি। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর কথা বলতে চাই, তিনি যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সেটা কিন্তু আসলে বেশ দৃষ্টিকটু। কারণ একজন ক্যাপ্টেনের কাছ থেকে আসলে ওই ধরনের মোমেন্টে যে ধরনের দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশা ছিল সেটা কিন্তু সে পূরণ করতে পারেননি। তার পাশাপাশি দুই ওপেনারও আসলে আজকে বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ। এরপরে মমিনুল যখন একটা প্রতিরোধ করার চেষ্টা করছিলেন তখন কিন্তু সেই প্রতিরোধ বেশি দূর এগোয়নি এবং মুশফিককে আসলে রেখেই তিনি কিন্তু কিছুক্ষণ আগে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। এবং ওই একইভাবে ম্যাকব্রাইনের দখলে কিন্তু চতুর্থ শিকার টাইগার শিবিরের। এখন মুশফিকুর রহিম দিনের বাকি যে কয়টা ওভার রয়েছে, অর্থাৎ আরও একটা সেশনের মতন তিনি পাচ্ছেন, সেখানে কিন্তু তার টিকে থাকার উপরে ডিপেন্ড করবে আসলে মিরপুর টেস্টে বাংলাদেশের ভাগ্যটা কোন দিকে যায়, সেই সাথে তার সেঞ্চুরির একটা সুযোগ। আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে মিরপুর টেস্ট নিয়ে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।